তো আমরা এখন হচ্ছে INTR INTA আর ডাটা বাস নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখেন, INTR মানে হচ্ছে ইন্টারাপ্ট ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ঠিক আছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট। INTA মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। আর আর একটা হচ্ছে কি ডাটা বাস। এখন কোনটা কিভাবে কি করে, মানে এই তিনটা একসাথে কেমনে কাজ করতেছে আমরা সেটা একটু দেখবো। দেখেন, একটু মুছে এখানে। প্রথমে হচ্ছে একটা এক্সটার্নাল, ঠিক আছে, একটা এক্সটার্নাল ডিভাইস দিয়ে আমরা কি করব, একটা এক্সটার্নাল ডিভাইস দিয়ে আমরা INTR পাঠাবো, মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে। এখন ইন্টারাপ্ট রিকোয়েস্ট যখন আমি পাঠাবো, তখন কি হবে, আমার যে টাস্কটা এখন চলতেছে বা প্রোগ্রামের যে পার্টটুকু এখন এক্সিকিউট হচ্ছে সেটা কি হয়ে যাবে, হল্ট, ঠিক আছে। হল্ট কারেন্ট টাস্ক, মানে এখন যে টাস্কটা চলতেছে সে টাস্কটা বন্ধ হয়ে গিয়ে কি হবে, INTR রিকোয়েস্টটা আমি করতেছি, ঠিক আছে। আর এটা বন্ধ হয়ে যাওয়ার পর কি হবে, ডু মোর আর্জেন্ট টাস্ক, ঠিক আছে। মানে আমার আরো আর্জেন্ট কাজ কি, মানে NMI রিলেটেড কাজগুলো, ঠিক আছে। মোর আর্জেন্ট টাস্ক, এই টাস্কগুলো আমরা কি করব, এক্সিকিউট করব। তারপর দেখেন, এখন যখন রিসিভ করলো, ঠিক আছে, INTR যখন কি হলো রিসিভ করলো, তারপর INTR কি করবে, INTR কে রেসপন্ড করবে হচ্ছে INTA দিয়ে, ঠিক আছে। INTA, এখন INTA মানে কি, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। এখন ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট দিয়ে কি করবে সে, রিকোয়েস্ট যেটা করছি রিকোয়েস্টটাকে সে কি করবে, অ্যাকনলেজ করবে, বা বুঝবে যে এখানের মধ্যে একটা কি আছে, রিকোয়েস্ট আসবে, ঠিক আছে। এখন INTA আসলে কি হবে, মানে এখন সিগন্যাল ব্যাক করবে, ঠিক আছে, মানে ডিভাইসকে সিগন্যাল ব্যাক করবে যে তোমার এখানে একটা কি আসছে, ইন্টারাপ্ট আসছে, ঠিক আছে। তারপর ব্যাক করার পর কি করবে, ডিভাইসটা কি করবে, রেকগনাইজ করবে, ঠিক আছে। কাকে রেকগনাইজ করবে, আমার রেকগনাইজ করতেছে, কারণ INTA পাঠাচ্ছে কাকে, ইন্টারাপ্টকে না, তাহলে রেকগনাইজ করবে কাকে, ইন্টারাপ্টকে, ঠিক আছে। বুঝা গেছে, এটা হচ্ছে INTR আর INTA। হ্যাঁ, সিম্পলি INTR এর মাধ্যমে একটা এক্সটার্নাল ডিভাইস করবে, মানে ইন্টারাপ্টের জন্য কি করবে, রিকোয়েস্ট করবে, আর রিকোয়েস্টটা পাওয়ার পর INTA অ্যাকনলেজ করবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করে নেবে ইন্টারাপ্টটা। এখন ইন্টারাপ্টটা অ্যাকসেপ্ট করে নিলে ডিভাইসকে পাঠাবে, ঠিক আছে। ডিভাইসকে পাঠানোর পর ডিভাইস কি করবে, যে ইন্টারাপ্টটা আছে সেটাকে রেকগনাইজ করার চেষ্টা করবে যে সেটা কোন ধরনের ইন্টারাপ্ট, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, ডাটাবাস, যেখানে যায় এখন একটু দেখেন। ডাটাবাস, ডাটাবাস কি করে, ডাটাবাস ডাটাবাস হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের নাম্বারটা কি করে, নাম্বারটা ট্রান্সফার করে, ঠিক আছে। মনে আছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল কি, ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে আমরা বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট লিখছিলাম না, যে I0, I1, I2, I3, I4, এখানে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য এক একটা কি ছিল, ISR ছিল না। হ্যাঁ, ISRটা কি ছিল, LSB ছিল, কার, ইন্টারাপ্ট পয়েন্টারের LSB ছিল, বা অফসেটের কি ছিল, LSB ছিল। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমার কি আছে, ইন্টারাপ্টের জন্য আলাদা আলাদা করে আমার জায়গা আছে না, ঠিক আছে। তো এই ইন্টারাপ্ট কোনটা আমি নিচ্ছি সেটা এখান থেকে কি করবে, একটা নাম্বার পাঠাবে, ঠিক আছে। IVT নাম্বার পাঠাবে, যেটার মাধ্যমে রেকগনাইজ করতে হবে যে কোন ধরনের ইন্টারাপ্ট আমি আসলে এখানে কি করতেছি, ইউজ করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে ডাটাবাসের কাজ। আর ডাটাবাস হচ্ছে ইউজুয়ালি আমাদের, দেখেন, ডাটাবাস হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত ডিনোট করা থাকে, ঠিক আছে। আমি যদি একটু মুছি। দেখেন, এখন হচ্ছে আমরা 74LS44 প্লাস ডিপ সুইচের কাজ করব, ঠিক আছে। এখন খেয়াল করেন, এই ডিপ সুইচটা হচ্ছে যে
এখানে আমাদের ডাটা লাইন থাকে, ঠিক আছে। আর এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের 8টা সুইচ থাকে। কয়টা সুইচ থাকে? 8 সুইচ। এই সুইচগুলোকে নাম দেয় 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। এখন খেয়াল করেন, এই যে আমি ফিক্সড ইন্টারাপ্ট ভেক্টর, মানে এগুলোর মাধ্যমে আমি কি করব, ফিক্সড ইন্টারাপ্ট ভেক্টর ভেক্টর জেনারেট করব, ঠিক আছে। জেনারেট। এখন এই জেনারেশনের 3টা ধাপ, ঠিক আছে। প্রথমে হচ্ছে ডিপ সুইচের কাজ, তারপর হচ্ছে 74ALS 244 এর কাজ, তারপরে আসে হচ্ছে আমার INT A এর কাজ, ঠিক আছে। INT। তো এই সবগুলো আমরা অল টুগেদার দেখবো, ঠিক আছে। আগে হচ্ছে ডায়াগ্রামটা আমি কেমনে ইজিলি আঁকবেন সেটা একটু দেখাই, ঠিক আছে। ডায়াগ্রামটা এখানে বিশাল বড়, হ্যাঁ, অনেক কঠিন মনে হতে পারে। তো দেখেন ডায়াগ্রামটা আমরা কেমনে ইজিলি আঁকতে পারি। প্রথমে আপনি একটা কি করবেন, ডিপ সুইচ আঁকবেন, ঠিক আছে। ধরেন এটা আমার একটা ডিপ সুইচের মধ্যে 1 2 3 4 5 6 7 8টা সুইচ আছে। এবার সিরিয়ালি নাম দিবেন 1 2 3 4 5 6 7 8, সিরিয়ালি নাম দিচ্ছেন 8টা। আবার এখান থেকে পিন বের হবে, ঠিক আছে। এই পিনগুলোর নাম হবে 0 9, দেখেন 7 8 তো 9 10 বসাবো না আমরা, আবার 0 থেকে স্টার্ট হবে। 0 1 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8টাও এখানে, ঠিক আছে। আর এটার পাশে একটা থাকবে হচ্ছে আমাদের, দেখেন এটার পাশে আমাদের একটা থাকবে হচ্ছে একটা পুল ডাউন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পুল ডাউন রেজিস্টার, ঠিক আছে। এখন দেখেন এখানের মধ্যে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। লাস্টে একটা নিলাম। এখন দেখেন কি হবে, এই যে প্রত্যেকটা, যেমন এটা এটা হচ্ছে আমাদের, আমি যদি এখানে সিরিয়ালি এখানে আমাদের যদি আমরা নাম দিই, ঠিক আছে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো এটার এখানে একটা স্টার্টিং আছে, ঠিক আছে। আবার এখানের মধ্যে আছে, ঠিক আছে। এখানে 9 হবে না, সরি 9 এখান থেকে 9 10 11 12 13 14 16, ঠিক আছে। এখন দেখেন এখানে প্রত্যেকটা, ঠিক আছে, এই প্রত্যেকটা কানেক্ট হবে কার সাথে, প্রত্যেকটা কানেক্ট হবে ভিসিসি অথবা গ্রাউন্ডের সাথে, ঠিক আছে। আর প্রত্যেকটা হচ্ছে 10 কিলো ওহমের, মানে রোডগুলোর প্রত্যেকটা কি 10 কিলো ওহমের। এখন দেখেন আমি সিরিয়ালি কানেক্ট করবো, যে লাস্টেরটা লাস্টের সাথে, এরপরটা এর পরের সাথে, এরপরটা এর পরের সাথে, তারপরে এটা এটার সাথে, এটা এটার সাথে, তারপরে এটা এটার সাথে, তারপরে দেখেন এটা এটার সাথে, এটা হচ্ছে এটার সাথে, সিরিয়ালি কানেক্ট করলাম, ঠিক আছে। এখন সিরিয়ালি কানেক্ট করার পর আমার কাজ হচ্ছে একটা, দেখেন আমার কাজ হচ্ছে এখানে একটা 7 4, দেখেন আমার কাজ হচ্ছে এখানে একটা কি আঁকবো, 74ALS 244 এটা আঁকবো, ঠিক আছে। এখানের মধ্যে 8টা পিন, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানে প্রথমে এ দিবেন, 4টা এ 4টা এ, আর এখানে 4টা ওয়াই 4টা ওয়াই, ঠিক আছে। 4টা ওয়াই 4টা ওয়াই, এটা হচ্ছে 1 1 1 1 2 2 2 2, সিমিলার 1 1 1 1 2 2 2 2, ঠিক আছে। আর এখানে যখন আমরা নাম দিব, এই নামগুলো হচ্ছে সিরিয়ালি 1 2 3 4, এখানে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। বুঝেন একটু চিত্রটা, একটু বুঝেন। এখানে এরপরে আমরা দেখেন কি করব, আমি একটা জিনিস একটু উল্টাকে বলছি, হ্যাঁ
এই একগুলো মুছি, একগুলো মুছি, মানে ওয়াই এর জন্য আর কি। ঠিক আছে, ওয়াই এর জন্য দেখেন, ওয়াই এর জন্য মানে আমি এ এর জন্য যেরকম আছে ওয়াই এর জন্য হচ্ছে তার উল্টা। ঠিক আছে, এ এর জন্য এখানে 1 ছিল না, আর এখানে 1 2 3 4, আর ওয়াই এর জন্য হচ্ছে এখানে 1 2 3 4, মানে নিচেরটার উল্টা আঁকছি আর কি। ঠিক আছে, আমরা তো একই জিনিস আঁকলাম। দেখেন কি বলতে চাচ্ছি জিনিসটা, মানে আমি নিচে দেখেন এখানে এ লাইন বরাবর 1 2 3 4 এগুলো আঁকছি না, তাহলে এটাকে যদি উল্টাই দেই, ঠিক আছে, তাহলে কি হবে 1 2 3 4 এই জায়গায় না 1 2 3 4 1 2 3 4, আর এখানে কি হবে 1 1 1 1 2 2 2 2। ঠিক আছে, মনে হচ্ছে এখানে দেখাবো না, আরো বড় জায়গা রাখবো। এখন যদি আমরা একটু দেখি, এখান থেকে আমি একটা লম্বা দাগ টানবো। ঠিক আছে, লম্বা দাগ টানবো। এই লম্বা দাগ টেনে এখান থেকে আমরা একটা দিব হচ্ছে আইএনটি এ, আইএনটি এ বার দিব। এখন আইএনটি এ হচ্ছে যে এখানের মধ্যে জি নামার একটা পিন আছে, এখানের মধ্যে আমি এটা একটু মুছি, একটু বড় করতে হবে। এখানে দেখেন জি1 নামের একটা পিন আছে, জি2 নামের একটা পিন আছে। এই দুইটা কানেক্ট হবে কার সাথে? এই দুইটা কানেক্ট হবে হচ্ছে আমার আইএনটি এ এর সাথে। ঠিক আছে, আর দেখেন এখানে প্রত্যেকটা সিরিয়ালি কানেক্টেড, যেমন এই যে এটা যাবে এটার সাথে। ঠিক আছে, চিত্রটা একটু হিচিবিজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এটা সিরিয়ালি কানেক্ট হচ্ছে আর কি। ঠিক আছে, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা সিরিয়ালি কানেক্ট করতেছি আমি, আর কিছু না। তারপর এই লাস্টারটা থেকে লাস্টারটা। ঠিক আছে, এখানে নাম দেওয়ার সময় 2 4 6 8 1 3 5 7। ঠিক আছে, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা লিখলাম। আবার এখান থেকে বের হবে না 1 2 3 4 5 6 7 8, এগুলোর নামগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করেন। এখানে যা লিখছি 2 4 6 8 না, এখানে তার উল্টা 8 6 4 2। আর এখানে যা আছে 1 3 5 7, এই যে 1 3 5 7 এটার উল্টা, তবে এটা 9 থেকে স্টার্ট হবে, 9 7 5 3। ঠিক আছে, আর এখানের মধ্যে আমার D0 D1 D2 D3 D4 D5 D6 D7। দেখেন D0 এর সাথে গেল প্রথমটা, D1 এর সাথে গেলে হচ্ছে তৃতীয়টা, D2 এর সাথে গেলে হচ্ছে তৃতীয়টা, তারপর D3 এর সাথে গেলে হচ্ছে চতুর্থটা। মানে সিরিয়ালি আমি কানেক্ট করতেছি আর কিছু না, এই যে এটা। তারপর D5 এর সাথে যদি আমরা একটু দেখি, এই 7 নাম্বার। তারপর D6 এর সাথে যদি আমরা একটু দেখি, এই 5 নাম্বার। তারপর D7 এর সাথে যদি আমরা দেখি, একদম লাস্টারটা কি করব, কানেক্ট করে দিব। ঠিক আছে, এভাবে হচ্ছে মানে এর থেকে আর কিভাবে সুন্দর করে আঁকা যায় আমি আসলে জানি না। ঠিক আছে, এই লাইনগুলো লম্বা হবে। ঠিক আছে, এরকম লম্বা লম্বা করে 8টা লাইন হবে। আর এগুলাকে আমরা বলবো হচ্ছে লো ডাটা বাস। এগুলাকে কি বলবো, লো ডাটা বাস। ঠিক আছে, দেখেন এখন এখন হচ্ছে আমরা কাজগুলো একটু বুঝি। কাজগুলো একটু যদি আমরা বুঝি, দেখেন এখানের মধ্যে প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে এই সেটস ডিজায়ার্ড 8 বিট ইন্টারাপ্ট। ঠিক আছে, মানে আপনি যে ইন্টারাপ্টটা চাচ্ছেন সেটাকে প্রথমে কি করবে, সেট করবে। ঠিক আছে, এটা কে করতেছে, ডিপ সুইচ সেট। আর প্রত্যেকটা ডিপ সুইচ দেখেন, প্রত্যেকটা ডিপ সুইচ এই যে একটা বিসিসির সাথে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ডিপ সুইচ, এই যে ডিপ সুইচ হচ্ছে কোনটা, এটা এটা আবার কি, এই যে 10 কিলো ওহমের সাথে কানেক্টেড না, পুল ডাউন রেজিস্টারের সাথে কানেক্টেড না। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি, তারপর তারপর আস্তে আস্তে হচ্ছে আমাদের 74ALS244 এর কাজ। ঠিক আছে, ওর কাজ কি, এই যে আমার ডিপ সুইচের মধ্যে একটা ইন্টারাপ্টের ইনপুট গেছে না, এই ইনপুটটা সে কি করবে, রিসিভ করবে। ঠিক আছে, রিসিভ করবে। তারপর আউটপুট কখন রিসিভ করবে, আউটপুট রিসিভ করবে যখন ডাটা বাস এনেবলড থাকবে। ডাটা বাস কি থাকবে, এনেবল। ইনপুট রিসিভ করবে কখন, ইনপুট রিসিভ করবে যখন ডিপ সুইচ আমাকে ইনপুট দিবে। আর আউটপুট কখন, যখন ডাটা বাসগুলো এনেবলড থাকবে। ঠিক আছে,
তারপর যদি দেখেন একদম ইজি কাজ, প্রথম কাজটা কি, ডিপ সুইচ হচ্ছে ডিজায়ার্ড ইন্টারাপ্টটা দিবে, আর পরের ধাপ হচ্ছে কি ইন্টারাপ্টটা কি করবে 74 ALS 244 রিসিভ করবে আর আউটপুট ডাটাটা দিবে, ঠিক আছে। তারপর যদি আমরা একটু দেখি এখানে এরপরের ধাপে কি হবে, আমি একটু বুঝতেছি, অনেক বাজে চিত্র হয়েছে, বাট আশা করি আপনারা বুঝতেছেন, মানে আমি আসলে এখানে ইজিলি কি করতে চাইছি। হ্যাঁ, এই যে সিরিয়ালে আমরা যদি দেখি এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে আমরা প্রথমে ডিপ সুইচ আঁকলাম, ডিপ সুইচের মধ্যে 8টা সুইচ দিলাম, 1 থেকে 8 পর্যন্ত নাম দিছি, তারপর 9 10 যাব না, 0 1 2 3 4 5 6। এখন এই প্রত্যেকটা হচ্ছে যে এখানে 1 থেকে 8 পর্যন্ত লিখলাম, এখানে আবার 9 থেকে, এই যে 9 থেকে এখানে 16 পর্যন্ত যাবে, ঠিক আছে, 9 থেকে 16 পর্যন্ত, ঠিক আছে। এই প্রত্যেকটা হচ্ছে বিসিসির সাথে কানেক্টেড, এটা হচ্ছে কি 10 কিলো ওহম করে। তো আমি সিরিয়ালি লাস্টে থেকে সবগুলো কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে আমি লাইনটা বড় করলাম, বড় করে আমার এখানে Y4 ALS 244 যেটা আছে সেটা প্রত্যেকটা পিনের সাথে মানে 1 2 3 4 1 2 3 4 সাথে কি করলাম, কানেক্ট করে দিলাম। আর এখানে যখন বাইর হচ্ছে এগুলোর নাম হচ্ছে 2 4 6 8 1 3 5 7, এখানের মধ্যে উল্টা, ঠিক আছে, 8 8 6 7 2, আর এখানে 1 3 5 7 না হয়ে 9 7 5 3 উল্টা করে হবে। আর এখানে এ মানে প্রথম ধাপে হচ্ছে এ, তারপর হচ্ছে কি ওয়াই, এখানে হচ্ছে 1 1 1 1 2 2 2 2, ঠিক আছে। আর 1 2 3 4 1 2 3 4 ওয়াই এর জন্য এটারটাকে উল্টা করে দিবেন, এটারটাকে উল্টা করে দিলে কি হবে, এই 1 1 1 2 2 2 2 উপরে যাবে, আর 1 2 3 4 1 2 3 4 এই বরাবর চলে আসবে। হ্যাঁ, এই যে 1 2 3 4 1 2 3 4টা কোথায় চলে আসলো, এই বরাবর, মানে এই যে এ এর জন্য যা করছি, এ এর জন্য যা করছি, ওয়াই এর জন্য তার উল্টাটা করছি, ঠিক আছে। আবার এই প্রত্যেকটা থেকে লাইন বের হচ্ছে না, ঠিক আছে, প্রত্যেকটা থেকে যে লাইনগুলো বের হয়েছে সিরিয়ালি দেখেন, 8 নাম্বারটা এই যে এখানের মধ্যে যেটা হচ্ছে আমরা এখানে 8 নাম্বার দেখতেছি, 8 নাম্বারটা D0 এর সাথে যাচ্ছে, ঠিক আছে। 6 নাম্বারটা আমার যাচ্ছে হচ্ছে D1 এর সাথে, এরকম করে আমি সিরিয়ালি 4 নাম্বার 2 নাম্বার 7 9 7 5 3 এগুলো কি করছি, কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা আসি INTA, ঠিক আছে। INTA দেখেন, INTA যদি এখানে দেখেন INT কার কার সাথে কানেক্টেড, দেখেন INT হচ্ছে আমার এখানে, দেখেন INT হচ্ছে, দেখেন আমি যদি দেখি এই INT, ঠিক আছে, INT হচ্ছে আমার G1 আর G2 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে এই আইএনটি কি করবে, এই আইএনটি হচ্ছে enables, দেখেন enables buffer to deep switch value, মানে এই ডিপ সুইচ ভ্যালুটা, ডিপ সুইচ থেকে আমি যে ইনপুটটা পাচ্ছি বা ইন্টারাপ্টারে আমি যেটা পাচ্ছি সেটা কি করবে 74 LALS 244 এর মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে একটা মানে 74 ALS এর সাথে ALS 244 এর সাথে ডিপ সুইচ কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। আর এটা করার সময় অবশ্যই একটু পিডিএফটা পাশে রেখে চিত্রটা রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে আঁকাটা আপনার জন্য আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটুকুই, আশা করি সেগমেন্ট 4 এর প্রত্যেকটা জিনিস আপনারা বুঝছেন। তারপরে কোনো কিছু না বুঝলে ফিডব্যাকে অথবা আমার কমিউনিটিতে আপনারা মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম।